নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই একটি দুর্ঘটনার খবরে নজর রাখবো। হাওড়া ব্রিজে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারালো যাত্রী বোঝাই বাস এবং ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা মারলো। এই ঘটনায় আহত অন্তত 9 জন থেকে 10 জন। দুর্ঘটনায় আহত অন্তত 10 জন যাত্রী, তাদের জখম অবস্থায় নিয়ে আসা হয়েছে হাওড়া হাসপাতালে। যাত্রীদের যেটা অভিযোগ, প্রত্যক্ষদর্শী যারা, তারা যেটা বলছেন, নিয়ন্ত্রণ হারিয়ে লোহার স্তম্ভে ধাক্কা মারে ওই বেসরকারি বাস। দেখতে পাচ্ছেন হাসপাতালের ছবি, এইখানেই কিন্তু আহত যারা, তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। জানিয়ে রাখি, হাওড়া ব্রিজে পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস ধাক্কা মারলো ব্রিজের লোহার পিলারে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, প্রথমেই জানতে চাইবো প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, ঠিক কি হয়েছিল, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, তোমাকে বলে রাখি, খিদিরপুর মেটিয়া বরজ থেকে এই যাত্রীবাহী বাসটা আসছিল 12A বলে। এই বাসটা এত দ্রুত গতিতে যাচ্ছিল, এটা সামনে যারা বসেছিল বাসে তারা বলছে তারা যে ব্রিজে যখন উঠে হাওড়ার দিকে নামছিল, প্রথম পিলারে সজোরে ধাক্কা মারে এবং সামনে যারা বসেছিল প্রায় 8 থেকে 10 জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এবং তোমাকে বলে রাখি, নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা, কেন এতটা গতিতে চালাচ্ছিল বাসটা, তার নিয়ন্ত্রণ রাখতে পারেনি, গিয়ে পিলারে সজোরে ধাক্কা মারে। বাসে অল্প সংখ্যা লোক ছিল বলে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। 20 জনের মতন যাত্রী ছিল, যেটা জানাচ্ছে 20 জনের মতন যাত্রী এই বাসের মধ্যে ছিল। তবে প্রচন্ড গতিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা মারে এবং তখন থেকে উদ্ধার করে নিয়ে আসা স্থানীয় যারা পথচারী ছিল তারা এবং ট্রাফিক পুলিশের সাহায্যে হাওড়া হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। আহত গুরুতর, বেশ কিছু জনের মাথা ফেটেছে, হাত ভেঙেছে। তবে এই ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ আসছে, তিনি দ্রুততার সঙ্গে চালানো এই দুর্ঘটনা ঘটে। জগন্নাথ, জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে 10 জন মতো আহত হয়েছেন প্রায় জানা যাচ্ছে, সেক্ষেত্রে যারা আহত তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কি জানা যাচ্ছে? হাসপাতাল সূত্রে কি খবর? দেখো, হাসপাতাল খুব দ্রুততার সঙ্গে চিকিৎসা করছে। যার মাথা ফেটে গেছে, যার হাত ভেঙে গেছে, গুরুতর যাদের আহত হয়েছে, বেশ কয়েকজনকে ভর্তি করারও ব্যবস্থা করা হচ্ছে এবং এই চিকিৎসা দ্রুত চলছে। তবে এই যে 8 থেকে 10 জন, অর্থাৎ এই যে যাত্রীরা সামনের দিকেই বসেছিল বলে তারাই আহত হয়েছে, বাকি বেশ কিছু প্যাসেঞ্জার পেছন দিকে বসেছিল, তারা আহত হয়নি। তবে হাসপাতালের তরফ থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা দ্রুত করা হচ্ছে, এই মুহূর্তে চিকিৎসা চলছে। ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে।